হে গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সেদিন ছিল বুধবার 26 তারিখ। তো আমি সকালবেলা অফিসের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম, স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গরমে কিন্তু তোমরা একদমই সানস্ক্রিন মিস করবে না। আমি কিন্তু সানস্ক্রিন মাস্ট লাগাবই, কারণ সানস্ক্রিন ছাড়া এই গরমে বেরোনো খুব চাপ। তাও আমার ট্যানিং প্রবলেম তো আছেই। যাই হোক, তো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, হালকা বেস করেছি। তো এখানে মাও রেডি হয়ে গেছে, মাও মার সেন্টারে যাবে, তো ভাবলাম একসাথেই বেরিয়ে যাই। তো আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এবার অফিস থেকে আমার কাজটা সেরে আমি অফিস থেকে বেরিয়ে গেছি। তো মা আর আমার সেদিন প্ল্যান ছিল যে পয়লা বৈশাখে শপিং করতে যাব। তো মাও চলে এসেছিলো বাড়ি থেকে। তো তারপর আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম, সেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমরা বেশ কিছু জিনিস শপিং করে নিয়েছি, এই যে ব্যাগের মধ্যে আছে। তো সেখানে আর বের করে দেখাতে পারিনি তোমাদেরকে, পরে কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। শপিং করেছি ঠিকই, কিন্তু জিনিসগুলো বাড়িতে আনতে পারিনি, কারণ ফোনপে গুগল পে কিছুই কাজ করছিল না, আমার কাছে ছিল না ক্যাশ। তো তার জন্য আমরা আবার পরের দিন যেতে হতো, তার জন্য জিনিসগুলো আনতে পারিনি। তো বাড়িতে এসে খেয়ে নিলাম চা আর একটা বাউলি। তো একটা মেকআপের ভিডিও শ্যুট করা ছিল, তো আমি সেটআপটা তৈরি করে নিয়েছি। আর এটা কিসের মেকআপ তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, এতক্ষণে তো আমি শর্টস আপলোড করে দিয়েছি। এটা ঈদের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো নেক্সট ডে মানে 27 তারিখ মা আর আমি আবার চলে গেছিলাম বাজার কলকাতা ক্যাশ দিয়ে শপিং ব্যাগটা কালেক্ট করার জন্য। তো আমরা ক্যাশ তুলে নিয়ে গেছিলাম যদি আবার প্রবলেম হয় তার জন্য। তো ক্যাশ দিয়ে তো মা ব্যাগটা নিয়ে নিল। তো এবার আমরা বাড়ি যাব। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।